আমি সঙ্গে করে নিয়ে যাব, তুমি হবে আমার মাথার চূড়া। ভগবানের গলায় যে মালা, গুঞ্জ মালা ছিল, সেই মালাটিকে সেটা ছিল সূর্য দেবতা। তো সূর্য দেবতা ভগবানের কাছে বলল, প্রভু ও চন্দ্র দেবতা যদি তোমার সঙ্গ পায়, আমি কি অপরাধ করলাম? তুমি যখন দিনের বেলা লীলা বিলাস করবে তখন আমি দর্শন করতে পারবো, রাতের বেলা লীলা বিলাস করলে দর্শন করতে পারবো না। প্রভু তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আমার ভগবান বলল, ঠিক আছে, তুমি হবে আমার গোলার মালা। সেই সূর্য দেবতা হয়ে গেল আমার ভগবানের গোলার মালা। এবার ভগবানের যে ভগবানের হাতে যে বাঁশি ছিল, সে বাঁশিটিকে, ওই বাঁশিটি হচ্ছে সরস্বতী। যে সরস্বতী আমার ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য সাধনা করেছিল। তো ভগবান বলেছিল, সরস্বতী তুমি আমাকে প্রতিরূপে পাবে না, আমি যখন দাপর জেলায় কৃষ্ণ অবতারে যাব, তুমি হবে আমার মুরলী বাসী। আর যখন আমি মুরলী বাসীকে রাধারমা নামের ধ্বনি করবো, তখন তুমি আমার শুভ অমৃত প্রদান করবে। সে সরস্বতী হয়ে গেল আমার ভগবানের মুরলী বাসী। ভগবানের চরণে যে নূপুর ছিল, ওই নূপুরকে, সে নূপুর ছিল দুই গুরু আর শিষ্য। বিশ্ববর্ষী মনির শিষ্য ছিল কর্ণমুনি। তো এই কর্ণমুনি একদিন আমার ওই তার গুরুদেবের চরণ সেবা করতে গিয়ে নখের আঁচড় লেগেছে। তো যখন নখের আঁচড় লেগেছিল, গুরুদেব তাকে প্রভাবিত হয়ে অভিশাপ করেছিল, কর্ণ তুমি আমার চরণ সেবা করতে গিয়ে আমাকে আঘাত করেছো, নখের আঁচড় দিয়েছো, তোমার জ্ঞান করে জন্ম হবে। হরি বল, এরকম কথা হচ্ছে। হরি বল, এই যে আমার মায়েরা দেখি ভাইরা একটা কথা বলবে। ও মাসি, সে কর্ণকে যখন তার গুরুদেব অভিশাপ করলো বাবা, তো কর্ণ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু গুরুদেব তুমি যখন আমাকে অভিশাপ করেছো, আমার জ্ঞান করে জন্ম হবে, তাহলে মুক্তির বিষয় হবে। তো গুরুদেব বলল, কর্ণ আমি প্রভাবিত হয়ে অভিশাপ করেছি, তোমার জ্ঞান করে জন্ম হবে। তখন আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার মুক্তি হবে সব ভগবানের কাছে। ভগবান যখন ত্রেতা যুগে রাম অবতারে আসবে, সেদিন ভগবান তোমাকে মুক্ত করে দেবে। আমার ভগবান যখন রাম অবতারে আসবে ত্রেতা যুগে, ওই কর্ণ হয়ে গেল, সে ত্রেতা যুগে দেয় ভেদপুরে তারা জন্ম হলো। তো ওই পঞ্চবটির মনে যখন আমার ভগবান সীতা সীতা বলে কাঁদছিল, ওই হরধনুকটি ওই ব্যাংকের উপরে লেগেছিল। আমার ভগবানের হাতে ধনুক ছিল, ওই ব্যাংকের উপরে যখন মনের অজান্তে রেখে দিয়েছে, নয়ন জলে বুক ভেসে কাটছে সীতা সীতা বলে। এমন সময় লক্ষণ দেখতে পেলেন, দাদা যে ধনুকটি রেখেছে একটি ব্যাগের উপরে রেখেছে। দেখলেন, বলছি দাদা তুমি যে তোমার ধনুকটি রেখেছো, তুমি কি একবার খেয়াল করে দেখেছো যে তোমার ধনুকটি রেখেছো একটি ব্যাগের উপরে? ভগবানের নয়নের জল আর গোবিন্দের রক্ত এক হয়ে ভেসে চলে যাচ্ছে। ভগবান দেখতে পেলে তার ধনুকটি একটি ব্যাগের উপরে রেখেছে। ওই ধনুকটি সরে ওই ব্যাগটিকে হাতে নিয়ে জিজ্ঞেস করছে, আমি যে তোর উপরে আমি আমার ধনুকটি রেখেছি, তুই কেন চিন্তা করলি না? ব্যাগটি কেঁদে কেঁদে বলেছিল, এই জগতে কেউ যদি কাউকে আঘাত করে, তারা সবাই তোমার কাছে বিচার দেয়। কেবল আমার আত্মীয় তুমি স্বয়ং নিজে আমাকে আঘাত করেছো, আমি তার কাছে বিচার দেবো। আজকে তুমি নিজে স্বয়ং আমাকে আঘাত করেছো, বিচার দেওয়ার মতো তোমার কোনো অভিযোগ করার মতো কোনো জায়গা নেই। আমার ভগবান ব্যাংকটাকে হাতে নিয়ে বলছে, আমি যখন তোমাকে আঘাত করেছি, অপরাধ করেছি, বলো তুমি আমার কাছে কি চাও? এই জগৎ সংসারে যে ভক্ত আমার কাছে যেটা চাই আমি সেটাই দিই। ওই ব্যাংকটি কেঁদে কেঁদে বলেছিল,